মাটির নিচে থাকা একটি সুস্বাদু সবজি হচ্ছে গাটি কচু। আমাদের দেশের কম বেশি সব জায়গায় এই সবজিটি পাওয়া যায়। সারা বছর এটি পাওয়া যায় সুলভ মূল্যে। গাটি কচু খেতেও কিন্তু দারুণ। শুধু স্বাদেই নয়, গাটি কচু গুণেও অনন্য একটি সবজি। আসো তবে আজ গাটি কচুর রান্না থেকে এর গুণাবলী সবটাই তোমাদের সাথে শেয়ার করি। এতে থাকা আয়রন ও কপার রক্তে লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। এ কারণে গাটি কচু রক্ত স্বল্পতা দূর করতে দারুণ কার্যকারী। এতে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। গাটি কচুতে থাকা উপকারী ফাইবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গাটি কচুর জুড়ি নেই। এতে থাকা ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গাটি কচুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা শরীরের কার্যক্ষমতার জন্য দারুণ কার্যকারী। গাটি কচু হৃদরোগের ঝুঁকিও কমায়। এটি শরীরের রক্ত চলাচল সহজ করে। এছাড়া পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন পূর্ণবয়স্ক মানুষের সারাদিনের চাহিদার প্রায় 27% ফাইবার থাকে গাটি কচুতে। এ কারণে এটি হজমে সহায়তা করে। এছাড়া এটি অতিরিক্ত গ্যাস, কোষ্ঠকাঠিন্য বিপাকেও সহায়তা করে। এমনকি ডায়রিয়ার জন্য এটি বেশ উপকারী। গাটি কচুর খোসা ছাড়িয়ে কেটে নিয়ে প্রথমে সিদ্ধ করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর সিদ্ধ হয়ে গেলে জলটা ছেঁকে নিয়ে আলু আর গাটি কচুগুলোকে পরিমাপ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে লাল করে ভেজে নিতে হবে। গাটি কচুগুলোকে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে ওই কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবে। তারপর পেঁয়াজ একটু ভেজে নিতে হবে। দেখো, এদিকে কিন্তু গাটি কচুগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে আর এদিকে পেঁয়াজ অল্প ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একেবারে পরিমাপ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ নুন অলরেডি দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু হলুদ গুঁড়োটাও আমরা দিয়ে দেব। তারপরে কিন্তু আবার নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা, টমেটো, আদা একসাথে পেস্ট করা, জিরের গুঁড়ো আর সামান্য জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা গাটি কচুগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল অ্যাড করে দিতে হবে। জল অ্যাড করা হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবে। এবারে জল ফুটে গেলেই জলটাকে একটু টানিয়েই রেডি গাটি কচুর রেসিপি। ব্যাস, এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেবে। মনে রাখবে, এর স্বাদ যেমন দারুণ, এর গুণাগুণও কিন্তু অনেক। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিও নিয়ে। টাটা।